সকাল সকাল ফুল উঠিয়ে নিয়ে এলাম। আজকে বেশি পাইনি, কেউ নিয়ে গেছিল। এইদিকে রান্না বান্না চাপিয়ে দিয়ে গেছিলাম, ডাল বসিয়ে দিয়েছিলাম। এবার এসে ইয়েটা করব, একটু পনির রোল বানিয়ে দেবো। আর ভাত তো আছে কালকে। দিয়ে আজকে একদম ঘর দোর পরিষ্কার করে নিয়েছি, চাকাচাক। এদিকে এদিকে বেডরুম, এই বেডরুম। যদিও যতক্ষণ ওরা না আসছে ততক্ষণ ঠিক থাকবে। রান্নাঘরগুলো এই একটা কারণে আমি রাঁধুনি রাখি না, যখনই বাড়িতে রান্না দিদি থাকবে রান্নাঘর থেকে কন্ট্রোলই উঠে যায়। কন্ট্রোল উঠে যায় মানে কি, তোমার আর ঢুকতেই ইচ্ছা করবে না রান্নাঘরটায়, যা খুশি হয়ে আছে। আজকে এমনি পরিষ্কার করে নিলাম, কালকে একদম ধরে ডিপ ক্লিন করবো। সবজিগুলো সব ভরে দিলাম, 2 দিন ধরে সবজিগুলো এখানে পড়েছিল। শনি রবি একদম টাইম দিতে পারিনি, সবজিগুলো ভরে নিচ্ছি। এখনো কিছু কিছু বাকি আছে। আর এই যে চাল আর ডিম কবে থেকে এখানেই পড়ে আছে, এই দুটোকে এখন ভরবো। আজকে একদম কোনো দিকে না তাকিয়ে আগে ঘর পরিষ্কার করেছি, বাপরে বাপ। আর ঘর নোংরা হয়ে থাকলে না কোনো কাজে মন লাগে না, দেখবে। 9:20, প্রেসে প্রচন্ড জোরে খিদে। আজকে খাচ্ছি মুসুরির ডাল সেদ্ধ আর মুড়ি। আজকে বুঝলাম এই বোতলগুলোর কি কাজ। এতদিন ভাবতাম এইটার তো বোতল আছেই, যার জন্য শুধু সাদা তেলটা ইউজ করতাম, এটা আর করতাম না। দিদি কি করেছে দেখো, এই যে পুরো বটলটার ইয়েটা খুলে দিয়েছে। তেল ঢালতে গেছি মুড়িতে, পুরো একদম গদগদিয়ে পড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য এটাতে শিফট করে দিলাম। অ্যাটলিস্ট অল্প অল্প করে তেল পড়বে, কেন কি তেল প্রচুর বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওটাই বেশি সমস্যা আমার, মানে একটু টেনশনের বিষয় আর কি। এখানে আজ হয়েছে একটা নতুন মুশকিল। আজকে লাঞ্চে যাচ্ছে ছাতুর পরোটা, এটা যাচ্ছে সুজির উপমা বানিয়ে রেখেছি, অরিন্দম আর মিমলি খাবে। আর এই হচ্ছে পনির। আন্ডু দেখো কত বড় এখানে এসছে ম্যাডাম। মা ও আমারও এরকম ছিল, মা ও। তাহলে ঠিক আছে, ব্যাস। নোংরা করবে না, গোছানো থাকলে হবে ঘর তোর, নোংরা করতে হবে তো। মিম্মি মারবো কিন্তু। চলে এলাম অফিস করে। বাপরে বাপ, আজকে হেভি ট্রাফিক পেয়েছি, হেভি। তার মধ্যে বুলেটটাকে দিতে হবে সার্ভিসিংয়ে আর দেওয়া হচ্ছে না। সোম মঙ্গলবার পেরোলে, মানে শনি রবিবারে তো এমনি এদিক ওদিক কাজ থেকে ওটা দিয়ে দিলে মুশকিলই হয়। তো ভাবছি যে বুধবারে দেবো, দেখা যাক। এবার আগের বুধবারেও ভেবেছিলাম দেবো, বৃহস্পতিবারেও ভেবেছিলাম দেবো, কিন্তু এত অফিসের কাজের চাপ থাকে যে সকালবেলা গিয়ে নামিয়ে দিয়ে আসবো, সেইটুকু সময় হয়নি। লেটস সি, এই বুধবারে ট্রাই করছি। আর কালকে আবার ফিরতে একটু লেট হবে মনে হয় অফিস থেকে, দেখা যাক। ঘরে ঢুকেই হতবাক, এ কি করে নিয়ে যাবো? হতবাক না, অবাক। আমি ভাবছিলাম ছোটো কিছু একটা হবে, নিয়ে টুক করে নিয়ে চলে যাবো। যা, তোমার বার্থডে গিফট এটা। থ্যাংক ইউ। তেল ঘেটেই আছো। 6:34, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেল। এখন এই যে পার্সেলগুলো বেরোচ্ছে, এখানে অলরেডি রাখা হয়েছে, আরও কয়েকটা আছে। তো চলো কাজগুলো সারি। ঠিক আছে, হুটোপাটি এই হচ্ছে ইয়ে। আর এদিকে ভাইয়া চলে এসছে পোর্টার ফার্স্ট।
চান ঠান করে একদম রেডি। পম্পিত গেছে ওখানে দোকানে, আমি একটু পরে যাব 7:30 পৌনে 8 নাগাদ করে যাব। পৌনে 8 গিয়ে ওকে 8টায় ছেড়ে দেবো। মিমলি তখন আসে। আর মিমলির কালকে জামা ইস্ত্রি করতে করতে ভাবছিলাম যে আমি যখন হস্টেলে ছিলাম তখন আমাদের 4টে সেট করে স্কুলের জামা থাকতো। তার মধ্যে 2টো সেট, না 4টে সেট না 3টে সেট। 3টে হচ্ছে আমাদের হলুদ পাঞ্জাবি নিচে পায়জামা, তার সেটা 3টে। আর একটা হচ্ছে সাদা, না সরি 2টো সাদা। সেটা হচ্ছে বুধবার দিন যখন উপাসনা গৃহে যেতাম, মানে ওই কাঁচ ঘরে যেতাম, তখন কাঁচ মন্দির, তখন ওইটা পড়তে হতো। তো কখনো 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 এরকমটাই হতো যে 2টো চলে যেত ধোপার বাড়িতে আর 2টো পড়ে থাকতো। তো 2টোর মধ্যে একটা সাদা একটা হলুদ। এবার ওইটা দিয়েই গোটা সপ্তাহটা স্কুল থেকে এসে কেচে মিলে দিতাম, একদম সে টান টান করে মিলে দেওয়া হতো। আর রাত্রেবেলা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পরে ওইটাকে নিয়ে বালিশের তলায় বা তোষকের তলায় রেখে দিতাম। তাতে কী হতো, একদম ইস্ত্রি হয়ে যেত। তো হস্টেলে যতদিন ছিলাম এইভাবেই চলেছে। আর বুধবারে প্রতিদিন ওই ধোপা ফিরে আসতো। বৃহস্পতিবার একদম টিপ টপ ইস্ত্রি করা পাঞ্জাবি পায়জামা পরে স্কুলে যেতাম। যাই হোক, তো এটা কালকে মনে পড়ছিল, কালকে বাট আর বলা হয়নি। আর এইবার বোলপুর গিয়ে যে সানগ্লাসটা কিনেছিলাম টেগোর অপটিক্যালস থেকে, এসে সেটা ভেঙে ফেলেছি মানে কি, উপর থেকে আমারই একটু গাফিলতি, সব কিছুতেই মোটামুটি গাফিলতিতেই এই সমস্ত হয়। বাহাদুরকে বলেছি উপর থেকে ছোড়ো, বাহাদুর এরকম করে ছেড়ে দিয়েছে আর হাওয়াতে আমার দিকে না গিয়ে দেওয়ালের দিকে যায়। আমি ধরতে গিয়ে ঠাঁই করে পড়লো। তো শুভকে মেসেজ করলাম যে এরকম ভেঙে গেছে, সেম ইয়ের একটা পাঠাও। তো একটা পাঠিয়েছে, এই যে এসেছে, চলো খুলি। তো এই যে এইটা চলে এসেছে, এইটা একটু চেঞ্জ। আর আগের বারেরটা একটু মনে হচ্ছে দেখি নিয়ে আসি, একই কোম্পানি একই, কে জানে, হাতে না অনেক দিন হাতে পড়েনি তো ওই জন্য ওটা আর খেয়াল নেই। বা এমনও হতে পারে যে আমার কাঁচগুলো তো একটু বেশি পাওয়ারের, তো ওইটা লাগানোর পর হয়তো একটু ভারী হয়ে যাবে। চলো দেখা যাক। না, দুটো একই আছে মনে হচ্ছে, তাই না? এই যে আর একটু দূরে একই ফ্রেমে, কে জানে, বুঝতে পারছি না। এইটার এই ডান্ডিটা চলে গিয়েছিল, আর কিছু হয়নি। জোরাজুরি করে লাভ নেই, এইটা তো খুলে দিয়েছি, বাট নতুনটার কাঁচটা খুলতে পারছি না। দোকানে নিয়ে গিয়েই করে নেবো। বুঝতে পারছি 8:11 রোজ দোকান বন্ধ করার আগে আমার আর অরিন্দমের এটা হচ্ছে একটা ফেভারিট টাইম। আজকে আবার ব্যাডমিন্টন খেলতে, পরপর 6টা গেম খেললাম, এবার ছেড়ে দিয়েছি, আর পাচ্ছি না। এদিকে ওই সব ময়ূক রসুন আসছে, মাছ চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। এই হচ্ছে আজকে ডিনার, ছাতুর পরোটা, ধনেপাতার চাটনি, এত ভালো বানিয়েছে চাটনিটা, আর সঙ্গে এটা পানিরের তরকারি। কাল ছুটি, তাই জন্য এখন একটুখানি নিয়ে বসলাম হইচই। 10:15 দেখছি বোধ। গুড আফটারনুন, 12:20, আজকে ছুটির দিন। বসে বসে স্প্লিটস ভিলা দেখছি। আর কি উন্নতি আমার হয়েছে, খাচ্ছি বেদানা, নিজে খাচ্ছি আর নিজেই ভাবছি কি উন্নতি না আমার হয়েছে। বাগান থেকে কত ফুল পাওয়া যায় দেখো সকাল সকাল, কি সুন্দর লাগে না? একটা টাইম ছিল যখন আরো ভর্তি থাকতো ফুলে, এখন কম হয়, বাট এই হলুদ জবাটা এত ভালো লাগে। দেখো, স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাল থেকে একটা খুব চিন্তার মধ্যে আছি, যার জন্য ব্লগ করতেও ইচ্ছা করছে না। মানে কি, খুব পাজেলড আপ হয়ে আছে, অনেক কিছু মাথার মধ্যে চলছে। তো সেটাকেই শর্ট আউট করার চেষ্টা করছি, করেওছি অনেকটা। আপাতত এবার লাঞ্চ করব। লাঞ্চে আজকে বানিয়েছি, এখন কাপড়গুলো মেলবো। এই যে এখানে কাপড় আছে, কাপড়গুলো মেলে আজকে বাগানটাও পরিষ্কার করেছি, দেখো ভাল লাগছে না? আর ঘর দর তো পরিষ্কার আছে যথারীতি, যতক্ষণ না স্যার আর ম্যাডাম আসছে। আর এই যে
এই রুমটাও ক্লিন মোটামুটি। মেয়েরা আজকে অনেক দিন পর আবার এইটা সাজাচ্ছি। এত ভালো লাগে এটা সাজাতে, কিন্তু এই এত কিছুর মধ্যে আর হয়ে উঠছে না। এই যে সাজানো হয়ে গেছে, এত ভালো লাগে এটা আমার। ম্যাডাম নিজে নিজে গ্যাস ধরিয়ে ম্যাগি বানিয়ে, ভাবলাম ইমে এত জল, হ্যাঁ এত জল খাবি? এমা ফেলিসনি ম্যাগিটা সেদ্ধ করে জলটা, তাহলে এত জল কেন দিয়েছি? এত জল খাবি মামলি? না ফেলে দিয়ে যাবি জলটা? কি করে ফেলবো? এত জল খেয়ে দেয়, খা যা। ঘুরতে পারছে 7:21, ফেরেনি। একবার যাই, ঠিক আছে ঘুরে এসে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ওদের সাথে। সবাই চারিদিকে এমন ছুটছি আমরা, তো ওই জন্য চলো। বাপরে বাপ, দেখো মানে প্রায় কিছু মুখের একদম পুরো লেগে আছে। ঘড়ি বলছে 7:30, এই জাস্ট ফিরলাম যেমনটা বলছিলাম। বাট আজ মুগাম্বো বহুত খুশ হ্যায়। চলো উপরে গিয়ে বলছি। 7:49 হয়ে গেল, হরিনাম সেন এসে গেছে। এখন একবার বেরোবো। সেই যে ফোনটা কিনেছি, এখনো অবধি তার কভার, গ্লাস কিছুই লাগানো হয়নি। তো আজকে ওটাকে লাগাতেই হবে। প্রতিদিন নিলে একবার করে, তোমার কি এখনো সময় হলো না কভারটা লাগানোর? তো ওটা লাগাবো আর স্টারে যাব। বাড়ি বেরোতে পারছি না, বাড়ির কোনো জিনিস এভাবে গুছিয়ে আনাই হচ্ছে না, সেইগুলো গিয়ে গুছিয়ে নিয়ে আসবো। আমি চলে এলাম স্টার মার্কেটে, মাছের মাল তুলতে হবে। চলো, ম্যাডাম অলরেডি চলে এসছে। আমি টেম্পার গ্লাসটা লাগালাম ওর ইয়েতে, আর ব্যাক কভারটা তারপর আমি ঢুকছি। এখনও তোমার সাথে শেয়ার করা হয়নি, করবো। এই যে এই নাও নতুন ফোন কভার। দেখতে দেখতে আমাদের ব্যাগ ভরে উঠলো। এইটুকু নিলে হবে না মাছের মালে, মানে এইটুকু বাস্কেট নিলে হবে না মাছের মাল। ওই দেখ, ওইটাকে দেখ। বাবা এতদিন পর নিজের হাতে সব করে বেশ ভাল লাগছে, গুছিয়ে বাজার করতে পেরেছি। 8:40 হয়ে গেল আমাদের কেনাকাটি করা। স্যার যাবে খেলতে, ওই জন্য এত করা। সেন আজকে বাহুবলী, বাজারের ব্যাগ, দোকানের পার্সেল। কে নেমে যাবো আমি? এই যে এই হচ্ছে আমার অবস্থা। आज मुगाम्बो बहुत खुश। কেন, কি হয়েছে? অফিসে একটা সলিড মাইলস্টোন বানিয়েছি। কি? তো আমাদের এক একটা লাইন অফ বিজনেস আছে, যেমন ক্লাউড, হার্ডওয়্যার, লাইসেন্স, তারপরে আরও আছে। সেগুলো এখন আমরা যদিও ট্রেনিং নিই। আমি ফার্স্ট যে ক্লাউড, লাইসেন্স, হার্ডওয়্যার তিনটেরই ব্রোঞ্জ সার্টিফাইড সলিড দিয়েছি আজকে। ম্যানেজারও খুশ, আমিও খুশ, মুগাম্বোও খুশ, মুগাম্বোর দাদুও খুশ। আমি জানতাম হবে না, বললাম তো তখনই। কি বললে? যে এটা কেন নিলে? এটা কেন নিলে তুমি বলো? দোকানে একটা আছে পেঁচানো, ওইটা কি হবে এবার? এটা ফেরত হবে? এই পার্সেলটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, আর ওই জন্য ওয়েট করতে পারলাম না। এসছে জামদানি, এত সুন্দর সুন্দর কালারগুলো, যদি ঠিকঠাক আসে। বোঝা যাচ্ছে ক্যামেরায়? পুরো ডিফারেন্ট ডিফারেন্ট কালারে দেখাই তোমাদের একটা।
কোনটা দেখাবে আর খুঁজে পাচ্ছে না। দেখো অরেঞ্জটাই দেখো। আমি জানতাম যেটা বলবো তার উল্টোটা দেখাবে। হ্যাঁ রে, ও ব্ল্যাক। আজকে আর বডি দিচ্ছে না, বাট যেহেতু পোল দিয়ে দিয়েছি, বুক করে দিয়েছি, সেহেতু যেতেই হবে। আর রয়েছি 3-4 জন, আর আমি যদি একটা হয়ে যায় ওটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। অফিসে গেলাম 7টা, 7:30টায় অফিস ঢুকেছে আজকে। বাড়ি এলাম তখন 7:30টা। তারপরে একটু ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম 8টার মধ্যে, 8:45টার মধ্যে। ওখানে গিয়ে মোবাইল টোবাইল না সব ইয়ে করা হলো। তারপরে স্টার বাজারে, এখন বাজছে 8:45। আবার চললাম, রেস্ট হলো না। এসে যা ঘুমাবো করবো আর একদম তড়িপাড়। আর সার্টিফিকেশনের যে কথাটা বললাম সেটা হয়তো তোমরা রিলেট করতে পারবে না, বাট আমাদের ইয়েতে ওটা বেশ ভ্যালু আছে আর কি। মানে বুঝতেই পারছো, এতদিনে আমি ফার্স্ট যে 3টে ইয়েতেই, এতদিনে মানে অনেকেই ছিল যারা দুটোতে আছে। এনিওয়ে, কাউকে ছোট করা নয়, বাট ওটা একটা ক্রেডিট। আই এম প্রাউড অফ মাই সেলফ। একটা মজা। शायर तू तो बदला नहीं तो बदला शयारा तू बदला तो आके झुका के सुन ले मुझे तू शयारा तू কি করছে যায় ভুলভাল গাইলে। शयारा तू तो तुम कान में रुई ढुका था, तुम कान में रुई ढुका था, আমি तुमको मार देता। হেবি মজা লাগে খেপি। হ্যাঁ রে, মাইক্রোওভেনের সুইচ বোর্ডটা বোধহয় নিয়েই চলে গেল লোকটা, বুঝলি। চাপিয়েছি ডাল সেদ্ধ, রাত্রে মুড়ি দিয়ে ডাল সেদ্ধ খাবো। আর সবাই বলছো ফোনের ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই যে এগুলো এখন গোছাবো। আর একটা কাঁথা স্টক এসছে, হিউজ স্টক এসছে কাঁথা, খুব ভালো এসছে। মানে আমার তো পছন্দ হয়েছে, জানি না তোমাদের কেমন লাগবে, তো ডেফিনেটলি কোনো একদিন শেয়ার করব। আর আমার বুটিকের কালেকশনস দেখতে হলে অবশ্যই করে আমাদের ফেসবুক পেজ নিকেতানি বুটিক আর ইউটিউব চ্যানেল নিকেতানি বুটিক ফলো আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের রেগুলার আপডেট তোমরা পেতে থাকবে। প্রত্যেক দিনই কিছু না কিছু ভ্যারাইটি কালেকশনস দেখাতে থাকি যতটা যা সম্ভব হয়। তো চলো এগুলোকে এখন অ্যারেঞ্জ করে নিই। কিছু এগুলো এনেছি, কিন্তু এগুলো একটু লুকিয়ে রাখতে হবে, নাহলে সামনে থাকলে সব একবারে শেষ। এমনি কিছু না, বাট ওই খাওয়া তো ভালো না, জাস্ট মানচিং এর জন্য এনে রেখেছি। কর্নারগুলোর কি অবস্থা দেখো। এইদিকে এখন চলছে পড়াশোনা। This sector is a group of activities which includes the provision of কালকে একদম সময় পাবো না, সেই জন্য আজকেই সেরে রাখছি। কি হলো রে? হ্যাঁ, হচ্ছে দোকানের জন্য পাবো। এই করতে করতে আমার ডালটা পুড়ে গেল, পোড়া গন্ধ ছাড়ছে, মানে তলা ধরে গেছে। 3, 2, 1 Daya Maro Vinayaka Jaya Niro Vinayaka Koti Koti Su
सूर्यदा दिव्य तेज सर्वकारेषु सर्वदा विघ्नराजा दयमारो विनायका जय नीडो विनायका ತಂದೆ ತಾಯಿಗೆ ದೇವ ಎಂದು ನೀರು ಒಂದೇ ಮೂರು ಸುತ್ತನೂ ಸುತ್ತಿ ಅವನೇ ಲೋಕ ಎಂದೇ ವಿಶ್ವನಾಥನಿಗೆ ವಿಚಾರಣೆ ಮಾಡಿ ನಿಲ್ಲಿಸಿದ ಮಹಾತ್ಮನೇ ಎದೆ ತುಂಬ ನೀನು ತುಂಬಿರುವೆ ದಯ ಮಾಡೋ ವಿನಾಯಕ ಜಯ ನೀಡೋ ವಿನಾಯಕ ನಿನ್ನ ನೋಡಿದಕ್ಕಾಗ ಕೋಪ ಶಾಪ ತಂದೆ ಹತ್ತು ಬೇಡಿಕೊಂಡಾಗ ಚೌತಿಯ ದರ್ಶನ ನಿಂದೆ ಚಂದ್ರಮಾಮನಿಗೆ ವಿಮೋಚನೆ ನೀಡಿ ಬಂತಿ ನಿಮ್ಮ ಗಣೇಶನೇ ಕ್ಷಮೆಗಾಗಿ ಕಾಡು ನಿಂತಿರುವೆ ದಯ ಮಾಡೋ ವಿನಾಯಕ ಜಯ ನೀಡೋ ವಿನಾಯಕ ಬಂದ ಗಣಪತಿ ಬಂದ ಕಾಯಿ ಕಡಬವೋ ತಿಂದ ಎಲ್ಲ ದೇವರು ದರ್ಬ ಸಿಸಿಯ ಸುದ್ದಿಯ ತಿಂದ ಮಣ್ಣಿನ ಮಗ ವಿನಾಯಕ ಸರ್ವಧರ್ಮಗಳ ಸಹಾಯಕ ಮನೆ ಮನೆಗೂ ಕಾವಲಾಗಿರಲು ದಯ ಮಾಡೋ ವಿನಾಯಕ ಜಯ ನೀಡೋ ವಿನಾಯಕ ಕೋಟಿ ಕೋಟಿ ಸೂರ್ಯದ ದಿವ್ಯ ತೇಜ सर्वकारेषु सर्वदा विघ्नराजा ভেরি গুড ভালো হয়েছে যাও গোপালকে শুয়ে এবার ঘুম পাড়াও ব্যাডমিন্টন অনেকদিন বন্ধ থাকার পর আস্তে আস্তে লোক বাড়ছে 4 জন খেলছে 2 জন আমরা সাবে কুনাল নিশিত চিন্ময় কৌস্তব আর এখানে প্রসূন আর আমি 5টা মতো গেম খেললাম এখন 39 9টা 40 এখনো দুটো হবে আর যদি সবাই খেলে তাহলে এক্সটেন্ড করে নেবো আর হাফ অ্যান আওয়ার